ঘোষণার সাথে কোনো সাথ নেই। আমাদের প্রার্থী নরেন্দ্র মোদীজি ডিক্লেয়ার করে দিয়েছেন। সুযোগ্য এবং দক্ষ আমাদের নির্মল শাহ বহরমপুর লোকসভার প্রার্থী হয়েছেন। সেই জন্যে আমরা দেরি করতে রাজি নই। আমরা বহরমপুর শহরে এবং বহরমপুর লোকসভার 7টা বিধানসভা থেকে ঐক্যবদ্ধ অধীর চৌধুরীকে এবার হারাতেই হবে। যার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সকলে যে যেমন পারছে, যেখানে পারছে, আমরা প্রচারে আর দেরি করতে রাজি নই। আমরা নেমে পড়েছি যাতে বহরমপুরের মানুষ সারা জীবন উপেক্ষিত এবং বহরমপুরের মানুষ কোনো দিন সরকারে থাকার স্বাদ পায়নি। এই স্বাদ এবার আমাদেরকে দেবার সুযোগ এনে দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একজন সুযোগ্য প্রার্থীকে দাঁড় করিয়েছেন, তাকে আমরা জিতিয়ে আমাদের বহরমপুর থেকে লোকসভার প্রার্থী হিসাবে জিতানোর পর বহরমপুর লোকসভার কথা যাতে উনি সংসদে তুলে ধরতে পারেন, এই কামনা আমরা সকলে করছি এবং তার জন্য আমাদের লড়াই শুরু হয়ে গেছে। সার্বিক উন্নয়নে অধীর চৌধুরীর কোনো কাজ নেই। শুধু আমাদের কেন্দ্র সরকারের যতগুলি প্রকল্প, সেই প্রকল্পগুলি পিএসসির চেয়ারম্যান থাকার সুবাদে উনি সব সময় ফুটেজ নেবার জন্য দৌড়ে দৌড়ে যান। কিন্তু দেখুন, উনি রেলমন্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের নসিপুর ব্রিজ, আমাদের চোয়াপুর ব্রিজ, আমাদের পঞ্চানতলা ব্রিজ, আমাদের মহুলার আন্ডারপাস, আমাদের মানকড়ার আন্ডারপাস এবং কাশিমবাজারে আমাদের যে রেল ওয়াগানগুলো থাকে, সেই ওয়াগানের জন্য এইখানকার মানুষের বিস্তর অসুবিধা হয়। টিকিট কাউন্টার একদিকে, রেলের লাইন টপকে টপকে কাশিমবাজারের মানুষকে রেল ধরতে হয়। এটা একমাত্র উনার ব্যবসার জন্য উনি প্রতিষ্ঠা করে রেখেছেন।